আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটি অলরেডি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। পাওয়ার আছে, ডিসপ্লে তো অনেক কিছু আছে, কিন্তু ডাটা নেই। তো আসলে ডাটা কোথায় গেছে বা কী আসে বিষয় দেখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা শুধুমাত্র এই জায়গাটুকুই র্যাক র্যাক আসতেছে, আর কোথাও কোনো কিছু নেই। তো এই ধরনের সমস্যাগুলো আমরা পাশের মনিটরটি বন্ধ করে নিছি, আসলে কাজের জন্য অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূল সমস্যা হলো প্যানেলে। আর প্যানেলে কি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এইখানে আমাদের ডাটা আছে। ডাটা বলতে কি, এটা ডাটা না, কিন্তু এটা ডাটারই একটি অংশ, যে আমাদের এখানে কিছু না কিছু আছে। তো এই মুহূর্তে আমরা কি বলতে পারি, প্যানেল সমস্যা বলতে পারি, এবং এটা সমাধান হবে কি হবে না এটা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মোটরটি খুলি, বিস্তারিত দেখবো, এরপরই বলতে পারবো যে আসলে কিছু করণীয় আছে কিনা আমাদের। ব্যাকপার্টটি খুলে নিয়েছি আমরা, দেখতেই পাচ্ছি। ব্যাকপার্ট খোলার পর এখানে যে বিষয়গুলো আসতেছে সেটা হলো যে এখানে বেশ কিছু ময়লা আছে। তো ময়লাগুলো হচ্ছে এই তেলাপোকার কিছু জিনিসগুলো। তো যদিও এখানে তেলাপোকা দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো তেলাপোকার থেকেও হতে পারে, অথবা মরিচা, মরিচা ক্যাটাগরি। তো যাই হোক, এই ধরনের সমস্যা আমাদের যে মূল সমস্যা সেটা হচ্ছে প্যানেল থেকে। তখন প্যানেলের কোন সেকশন থেকে হচ্ছে সেগুলো দেখতে হবে, সময় নিয়ে দেখতে হবে। তো এগুলো করতে আমাদের পুরো পার্টটি খুলতে হবে, ফ্রেমটি খুলতে হবে। তো আমরা খুলি, তারপর দেখি। ফ্রেম খোলার কাজটি শেষ। এখানে কি কি আছে, যে দুইটা স্পিকার দেখতে পাচ্ছেন। এই স্পিকারগুলো মোটামুটি ভালো সাউন্ড হয়। আমরা যেটা এর আগেও দেখেছি, এই স্পিকারগুলো বাজিয়েও দেখিয়েছি যে অনেক ভালো সাউন্ড হয়। একটি ঘরের জন্য যথেষ্ট পরিমাণে সাউন্ড হয়। তো যেহেতু প্যানেল ইস্যু, তো স্বাভাবিকভাবে আমরা কোথায় হাত দিই, আমরা তো সবসময় হাত দিয়ে থাকি এই যে টিকন বোর্ডে, প্যানেলে যে টিকন বোর্ড আছে সেখানে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ময়লা। তো হ্যাঁ, ময়লা এটা স্বাভাবিক বিষয়, ময়লা তো থাকবে। ময়লা না থাকলে একটা ডিভাইস যে ব্যবহার হয়েছে সেটার প্রমাণিত হলো ধুলাবালি, ময়লা, আবর্জনা। এই তো, এর বাইরে তার কিছু না, ঠিক না? তো কিছু কি পরিচয় করা লাগবে? পরিচয় করা লাগলে এখানে হলো 5 ভোল্ট। আমাদের 5 ভোল্ট অবশ্যই আছে, যে কারণে আমাদের ছবি ওই যে আলো বাড়ি দিচ্ছে। এটা হলো 5 ভোল্ট। এখানে ড্রাইভার কয়েল, ডিসি টু ডিসি আইসি, আমাদের বিভিন্ন ভোল্টেজগুলো সাপ্লাই এই রেজিস্ট্যান্সের মাধ্যমে। এটা হলো আমাদের বায়োস, যেটাকে আমরা প্রোগ্রামার বলি। এটা আমাদের ডাটা আইসি, ভিডিও আইসি যেটাকে বলি আর কি। আর এই যে এইখানে ওই একই অবস্থা। আর এইগুলোতে আমাদের ব্রাইটনেস, কন্ট্রাস্ট বিভিন্ন রকমের কাজ করে থাকে। তো যাই হোক, আমাদের যেহেতু প্যানেল ইস্যু এখন এই মুহূর্তে কোত্থেকে হচ্ছে, কিভাবে কি করব সেটা সময় বলে দিবে। তো দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। সব বিষয় যে শেয়ার করা যায় বা শেয়ার করতে পারবো সেটা তো বলা যায় না, কত সময় লাগে সেটাও বলা যায় না। তো সঙ্গে থাকুন, দেখুন কি করতে পারি বা কি করা যায়। আমরা এটা পাওয়ার দিয়ে দেখতে দেখতে বেশ কিছু জিনিস দেখতে পেলাম, যে এটা তো ডাটা কখনো আসে কখনো আসে না। এই যে দেখুন, ফ্লিকিং করতেছে না। আমরা যদি আমাদের এই যে এলবিডিএস কেবলগুলো আছে না, এগুলো একটু নাড়াচাড়া দিলে কখনো দেখি যে আসে, কখনো আসে না। তো আসলে কি আসে কি আসে না সেটা একটু দেখার দরকার। দেখি, এই যে এখানে কিছুটা দেখা যায় চেক দ্য সিগন্যাল কেবল, মানে এক এক সময় এক এক মেসেজ দিচ্ছে। তো আর এই পাশে এলবিডিএস নাড়া দিলে কিছু হয় না, কিন্তু আমাদের এইখানে নাড়া দিলে হয়। আমরা পাওয়ারটা অফ করে নিই, দেখি এখানে কি অবস্থা। দেখুন, তো আমাদের কার্ডের অবস্থা তো খারাপ হওয়ার কথা। দেখি, কার্ডের ভিতরে অনেক ময়লা আছে। তো এইগুলো সব পরিষ্কার করব। আপনাদের মধ্যে পরিষ্কার করুন, দেখেন পরিষ্কার করার পরে কী রেজাল্ট আসে সেটা হলো পরিষ্কার করার পরে বলা যাবে। আর এই পাশে কিছু নেই, শুধু ওই ভিতরে এলবিডিএস এর ভিতরেই অবস্থা খারাপ। দেখুন, প্রচুর ময়লা। তো এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধানে যেতে পারি, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই যে আমরা এই জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করি। কীভাবে করব, এই যে বিসমিল্লাহ। সময় লাগবে এটা দেওয়ার পরে। এবং আমাদের এই যে এই পাঁচটি যে সমস্যা আছে দেখতেই পাচ্ছেন, এগুলো সব কিছু পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করার পরে কি হয় সেটা না, আমরা পরিষ্কার করার পরে দেখাই। সঙ্গে থাকুন। পরিষ্কার করা শেষ, এখন চকচকা হয়ে গেছে। আমরা এটা লাগাবো, এরপরে দেখবো যে আসলে ঘটনা কি। আর এরপরে তো অবশ্যই আমাদের দিতে হবে কি, পাওয়ার। তো আমরা নিয়ে আসি পাওয়ার। বিসমিল্লাহ, অন করে দেখি। দেখুন, ডাটা কিন্তু আসছে, কিন্তু এখন কিন্তু অন্য সমস্যা দেখতে পাচ্ছেন। আগে কিন্তু এই জিনিস দেখা যেত না, শুধুমাত্র এইখান থেকে কিছুটা লাফালাফি করতে, যে এরকম এইখানের মতো দাগের মতো, কিন্তু ডাটা দেখে যেত না। এখন কিন্তু ডাটা দেখা যায়, ঠিক আছে।
এই যে হলো আমাদের উইন্ডোজের যে মেনু বার বা পতাকা যেটাকে বলতে পারি আমরা, সেটা দেখা যাচ্ছে। তার অর্থ এখনও কিন্তু আমাদের সমস্যা রয়ে গেছে। এখন যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের ঠিক এইখান থেকেই সমস্যা। তো আমরা এখন এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি করব, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ আমি নিজেও জানি না কোত্থেকে সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, সময় নিয়ে দেখতে হবে। তবে এই পার্টে হয়তো আপনাদেরকে আর আমরা রাখতে পারবো না, কারণ সময়ের ব্যাপার। আর এইখানে তো যতটুকু আমাদের পরিষ্কার করা বা এইখানে অনেক ক্ষেত্রে এই সমস্যার জন্য হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এই পোর্টের কারণেও হয়। শুধু যে ওইখানের জন্য হয় বিষয়টা এরকম না, এখানের জন্যও হয়। তো আমরা এইখানে কোনো সমস্যা পাইনি, এখনও পাচ্ছি না। তো যাক, সঙ্গে থাকুন, আশা করব মনিটরটি ওকে হলে অবশ্যই জানতে পারবো। ধন্যবাদ। তো আমরা বেশ কিছু কাজ করেছি, কাজ করার পরে কি রেজাল্ট আসছে সেটা একটু শেয়ার করি আগে, তারপরে বিস্তারিত কথা বলবো না। ডেল লেখা আপনারা দেখতে পেলেন, সাথে আমাদের মনিটরটি ওকেও দেখতে পাচ্ছেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এই প্যানেলটি কি সেই প্যানেলটি কি না, তাহলে আপনারা অবশ্যই এই ময়লাগুলো দেখেছেন, আবারও মিলিয়ে নেবেন যে আসলে কি এই প্যানেলটি সেই প্যানেল কিনা। তো এখন মূল বিষয় হলো যে কয়েকটা কথা বলেছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা দেখেছিলাম যে এই এলবিডিএস কেবল, এই পোর্টটি কেবলটি প্লাস আমাদের যে মাদারবোর্ডের যে পোর্টটি আছে সেখানে ময়লা দেখছিলাম। আমরা কি করেছিলাম, এই যে আমাদের এই কন্ট্যাক্ট ক্লিনার ব্যবহার করেছি। এর পাশাপাশি আমরা বলেছিলাম যে এই পোর্টেও সমস্যা হয়ে থাকে, এটাও সত্য কথা, এই পোর্টেও হয়ে থাকে। একই কারণে একই সমস্যার জন্য উভয় সাইটেই সমস্যা হয়ে থাকে। তবে আমাদের অনেক ভিডিও আছে, এই চ্যানেলে নয় অন্য চ্যানেলগুলোতে আছে। ঠিক এই জায়গায় আমরা কি করি, এই জায়গায় সমস্যা হলে, হ্যাঁ এই চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ঠিক এই পোর্টে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে রিপেয়ার করি, ঠিক একই উপসর্গ নয়, উপসর্গটা পরিবর্তন আছে, ভিন্ন আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে কাজ করি সেই ভিডিওটা দেখে নেবেন। আর এখানে এই মুহূর্তে এর বাইরে কিছু বললাম না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই এটা ডিসলাইক, আপনার মন্তব্য জানাবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।